আমার মন তো ঋতুপর্ণার কাছে। যাকে দেখ, আমি না একটা খুব সিরিয়াস প্রবলেমে আছি। আমি একটা ভাবনা চিন্তা করছি ঋতুপর্ণার জন্য একটা ইউনিক গিফট। তোরা এর মধ্যে এসে কি বলতে চাইছি বলো তো? আমি বুঝতে পারছি না। পুলিশ শক্ত করতে হবে মন। কি বুঝতে পারবি? দাঁড়া, আমরা বলি তারপর বুঝতে পারবি। হ্যাঁ বল। হ্যাঁ, বলছিলাম যে মানে তুই না লিখে আন, বুঝলি তো? আমি পড়ে নেবো, এখনো তো সময় নেই আমার। এখন উপহার, ছেলেটার মনটা একবারে ভেঙে যাবে গো। আরে এভাবে হবে না। এরপরেও যদি প্রত্যয়দাকে না জানানো হয় তাহলে তো বিষয়টা আরো খারাপ দিকে চলে যাবে। এটাই দেখছি। কি ব্যাপারে? কি হয়েছে? ইশারা লুকাচ্ছিস মনে হচ্ছে তোরা? এত হেলি করছিস কেন? ব্রো, কি? এদিকে শোন। ইসে কথা কিছু একটা করেছে আবার, না? এই জন্যই বলছি যে কাকিমা নাকি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছে। প্রত্যয়দাকে কি তুই বলেছিস কথাটা? কেন বলবো আমি? আর কি বলবো? তো আমাকে কিছু বলেননি। এই কথা তুই পারবি কিছু করতে, কিছু একটা কর। যা, আমি যা। বেশ। প্রত্যয়দা পেয়ে গেছি ব্রো, ব্রো থ্যাংক ইউ, পেয়ে গেছি। এই যে যা। একটা কথা বলার ছিল। ঋতু এসেছিল। ঋতু এসেছিল? এটাকেই বলে টেলিপ্যাথি কথা, এটাকেই বলে টেলিপ্যাথি। আমি কাল থেকে ভাবছিলাম যে আজকে সকাল সকাল ঋতুপর্ণা নিশ্চয়ই আসবেন আমার সঙ্গে দেখা করতে। তুমি আমাকে আগে বলনি, এখন বলছো কি বলো তো? এই তো ব্রো, ধর আমি ঋতুপর্ণাকে নিয়ে আসছিলাম যে তোরাও না সত্যি দাঁড়িয়ে আছিস, ওকে ভেতরে নিয়ে আসিস। প্রত্যয়দা, হ্যাঁ, ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? আমার মা মেনে নিয়েছে? দাদান রাজি? ওফ, আমি ভাবতেই পারছি না এত ইজিলি। আমি মাকে একবার জড়িয়ে না মা আবার কেমন একটা একটু বেশি খুশি হয়ে গেলে আবার ডালের কাঁটা বের করে নেবে, এই এক সমস্যা। কিন্তু যাক, সব ভালো হচ্ছে। কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ঋতুর মা কিন্তু ভীষণ কড়া ধাঁচের একজন মানুষ। বাহ, কিন্তু ভালো তাই না? আমি একজন কড়া ইন্সপেক্টর, আমার শাশুড়ি একজন কড়া ধাঁচের মানুষ। হ্যাঁ, আমাদের মাও কেমন কড়া বল, ডালের কাঁটা নিয়ে। চুপ, আগে পুরোটা শোন। হ্যাঁ, শোনো না প্রত্যয়দা, দেখো তুমি তো কোনোদিনও ঋতুকে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারোনি। সেটা ঠিক। ঋতুও বলতে পারেনি। কথা এসব এখন ভাবার সময় নয়, এখন তো সব ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েই গেছে, কিন্তু অন্য জায়গায়। मर के भी ना वादा अपना तोड़ेंगे, एक दूजे का साथ कभी ना छोड़ेंगे, अपना दोस्तियों जन्मों तेरे सिवा কাঁদিস না, দাঁড়া। আচ্ছা শোন, আশা ছিল, ভালোবাসা ছিল। এটা কি করে থামে? কি এটা থামিয়ে দিন তো। এই সময় এরকম গান কেউ বাজায় না, মানে বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও।
অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল আজকে। এরকম হয় নাকি? অদ্ভুত তো, এরকম কান্নাকাটি করছিস। এই জন্য তোর কিছু হয়। তুই একটা পুলিশ, তুই পুলিশ না, তুই পুলিশ। প্রেমের ব্যাপারে একবার আপ পুলিশ। আরে মেয়েটাকে প্রপোজ করতে পারলি না তুই? আমি তো চেয়েছিলাম কিন্তু সময় পেলাম না, তাই বলে বিয়ে করে নেবে। আরে শুনলি তো ওর মা খুব স্ট্রিক্ট, জোর করে বিয়ে দিয়ে দিলে আর কি করবে বল? কাঁদছিস এখন? প্রপোজ তো করলি না। বিয়ে করে নেবে। আরে কি কাঁদছিস কেন রে? কিছু করতে পারলো না? না তুই তো কিছু করতে পারিসনি, শুধু কফি খেয়েছে আর আইসক্রিম খেয়েছে, প্রপোজ করতে পারেনি। আর কবিতা লিখেছে, কবিতা পাতার পর পাতা, পাতার পর পাতা কবিতা লিখে গেছে। কবিতা? কবিতার কথা মনে করিস না। কবিতা আমার থেকে হেল্প নিত, কিচ্ছু লিখতে পারতো না, একটা লাইন লিখতে পারতো না। এই অবস্থা আমি লিখেছিলাম ছি, ছি, ছি। কবিতা, মিথ্যে কথা বলছি। ছি, ছি, ছি। এই তোর আমার ভাই, হ্যাঁ, একটা মেয়েকে প্রপোজ করতে পারলি না? এই। আমার নাম ডোবালি এরকম ভাবে। আমাকে অপমান করছিস কেন? আমি তোমার ভালোবাসা মানুষ। জানা আছে কিরম ভাবে করেছিস তুই, আমার খুব ভালো করে জানা আছে। ছি, 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 ছি। হ্যাঁ, বলছি যে উনি কি অনেককে ভালোবাসার কথা বলছেন? কই সেসব তো আগে কখনো শুনিনি। না না, সেসব নয়, অন্য জায়গায় বিয়ে ঠিক মাথা আমার গরম হয়ে যাচ্ছে। এই, ওঠ, একদম না, চুপ চুপ, কাঁদবি না। আমরা কোনদিন হারতে শিখিনি, আমরা কায়দা কানুন, আমরা সব সময় জিতেছি। আমি এটা কিছুতেই হতে দেবো না, আমি সব সময় জিতবই। ঠিক যেমন উনি আমায় জিতে নিয়েছিলেন। ট্রফি নাকি জিতে নিয়েছিলাম? আরে শোন 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 শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চল, চুপ, আগে চুপ। ব্যাস, যেটা আমি বলছি সেটা কর। বি আ ম্যান, ওকে? তুই ঋতুর কাছে যাবি, গিয়ে ঋতুকে লাইক আ ম্যান প্রপোজ করবি। করবি? করবো। গুড, করবো। ইয়েস ইয়েস ইয়েস, পারবি তো? পারবো তো, পারবি তো? পারবো তো, চোখ মুচ। পারবি তো? আমি পারবো, আমি পারবো, পারবো। লাইক আ ম্যান। ম্যানই তো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি প্রত্যয়দা, তোমাকে পারতেই হবে। থ্যাংক ইউ কথা। কে রে? এ কি পুলিশের ইউনিফর্ম পরে প্রপোজ করবে? এ কি, একে দিয়ে জাস্ট হবে না, জাস্ট হবে না। কি রে তুই, কি রে? কোনো সেন্স নেই না তোর? আরে কেন, কি কোনো সেন্স নেই। এইভাবে কেউ প্রপোজ করে? কি করবো? কি করবি মানে? কি সি বিচে চলে যা, সি বিচে চলে যা। হ্যাঁ, আরে আমি তো প্রথমবার চুনিকে ওই হাতটা, অত এক্সপ্লেন করার সময় নেই, সি বিচে চলে যা। সি বিচ? সি বিচ কি ব্যাপার? সি বিচ মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ট্যুর প্ল্যানিং হচ্ছে বোধহয়। বাবা বাবা খুব ভালো। আমি না এই সময় ভাবছিলাম যে একটা যদি ট্যুর হয়, এক কাজ করি, বাবাকে গিয়ে বলি, বাবা সব প্ল্যানও ফ্লপ করে দেবে। বল, এসে ঋতুর মাকে এখানে গোপালের ঐতিহ্যের ব্যাপারে বলবে। দেখছি প্যাটি জীবনে এত বড় বিপদ নেমে এসছে। কি না জীবনে আমি কি জানি? আমি তো শুনলাম সি বিচ, আমি ভাবলাম যে জানিস না, যেমন চুপ কর। হ্যাঁ চুপ। এইটা তোমাকে আগে বলবি, এটা তোমাকে আগে বললাম, আমি তাহলে ইয়ে করতাম। সব সময় লেট তুই, সব আমি চুপ কর, চুপ করে। এই প্যাটি, আর ওখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। শোন 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 শোন, আমার কাছে একটা সলিড প্ল্যান আছে, ফাটাফাটি। প্ল্যানটা হলো এরকম যে ঋতুকে এখানে নিয়ে আসতে হবে। কারেক্ট। ঠিক আছে? তারপরে প্যাটি তুই বিয়ে করে না, বিয়ে না, বিয়ের আগে তো প্রপোজ করতে হবে। প্রপোজ কারেক্ট। কিভাবে প্রপোজ করতে হবে এটা আমি তোকে শেখাবো। কারেক্ট।